الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال الله تعالى: فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إياك نعبد وإياك نستعين. وقال النبي صلى الله عليه وسلم: من حلف بغير الله فقد أشرك بالله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আজকের বারুইপুর থানা অন্তর্গত সীতাকুণ্ড নিবাসী ইসলামী সমাজ কল্যাণ মাদ্রাসার উন্নতিকল্পে আর খাস করে মাদ্রাসার মুদাররিসিন হযরতগণ এবং এই জলসার সভাপতি সাহেব এবং ওস্তাজি ও ওস্তাজিনা মাওলানা আব্দুল বাশার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আতালাল্লাহু ফি উমরিহি ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। বাদাহু মাদ্রাসা তলাবুল ইলম, ইখওয়ানুল আইজ্জা ও রাইসুল হুবলা ও রাফাকাউ জামিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আমার মতন আল্লাহ তার অযোগ্য গোলামকে এই সমাজ কল্যাণে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজিরা আল্লাহওয়ালা, আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকর আদায় করি। আমরা সবাই বলি আল্লাহর শেখানো ভাষা আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রাণ প্রিয় নবী, আখিরি জামানার নবী, সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে আমরা মহব্বতের সাথে, আবেগের সাথে দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদারে করুণা কাউসার রুহে ঝরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना मोहम्मद। हमें कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी ओह शय जिसे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ये तेरी मेराज थी कि तू लोह कलम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। भाईजान আমার মুরব্বী বাবাজিরা আল্লাহওয়ালা, আমরা ভারতবর্ষের জমিনে বসবাস করছি। আর এই ভারতবর্ষের জমিনে বর্তমান মুসলমানের সমাজ যে ব্যবস্থা করা হয়েছিল, পরিপূর্ণ ইসলামের উপরে আমরা আজ নাই। আমাদের ভিতরে শিরকিয়াত, কুফরিয়াত আর বিদআইয়াত ভরে গেছে। শিরকিয়াত আর কুফরিয়াত, বিদআইয়াত যেখানে থাকবে আমার ভাইজান, সেখানে ঈমান প্রবেশ করতে পারে না। কেন? ঈমান হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, আর শিরক মানে আল্লাহ ছাড়া দুনিয়ার মখলুককে খালেক মনে করা। দুনিয়ার মখলুককে আমাদের খালেক মনে করা। যেমন উদাহরণস্বরূপ, আমি চাষ যদি না করতাম আমার এবছরে খাওয়া হতো না। আমি চাকরি যদি না করতাম এবছর আমার খাওয়া হতো না। ব্যবসা বাণিজ্য যদি না করতাম আমার খাওয়া হতো না। কি বোঝা গেল? যে ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়ায়, চাষবাস আমাকে খাওয়ায়, এগুলি দুনিয়ায় শিরকিয়াতের ভিতরে শামিল আমার ভাইজান। শিরকিয়াত ওকে বলা হয় আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো, শরীক করা আল্লাহকে। এই শিরকিয়াত আর কুফরিয়াত যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তর থেকে বার না করব, ততক্ষণ পর্যন্ত ঈমান আমাদের অন্তরে প্রবেশ করবে না। এই দুটি জিনিস আলাদা। যেখানে ঈমান থাকবে সেখানে শিরকিয়াত, কুফরিয়াত আর বিদআইয়াত থাকতে পারে না। আর যেখানে শিরকিয়াত, কুফরিয়াত, বিদআইয়াত থাকবে সেখানে ঈমানও থাকতে পারে না।
ঈমান হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান, ইয়াকিন আর বিশ্বাস করা যে আল্লাহ এক এবং তার আখিরি নবী প্রেরণ করা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান, এই ইয়াকিন, এই বিশ্বাস আমাদের অন্তরে দিলে ভরে রাখতে হবে। আর যত রকমের যা কিছু হবে আল্লাহর তরফ থেকে হয়, এই বিশ্বাস আমাদের আনতে হবে। মানুষের দ্বারাই কিছু হয় না, আগুনের দ্বারাই কিছু হয় না, গাছের দ্বারাই কিছু হয় না, কোনো মানুষের দ্বারাই কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। এ আমাদের অন্তরে বসাতে হবে ভাইজান, এটা অন্তরের ভিতরে আমাদের প্রবেশ করাতে হবে যে আমাদের আগুনের দ্বারা কিছু হয় না, মানুষের দ্বারা কিছু হয় না, কোনো মখলুকের দ্বারা কিছু হয় না, যা কিছু হয় আমার আল্লাহর তরফ থেকে হয়। হযরত লোকমান আলাইহিস সালাম তার বাচ্চাকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওরে আমার বেটা কলিজার টুকরো রে, তুমি যাই করো তাই করো, তবে খোদার সাথে শিরক করবে না, খোদার সাথে শিরক করবে না, কুফরিয়াত করবে না। শিরকের গুনাহ কখনো মাফ হয় না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। এমন কি riwayat-এর মধ্যে পাওয়া যায় লাইলাতুল কদর শবে রাতের রাত সব বান্দাদের গুনাহ maaf করে দেওয়া হয়, কিন্তু ওই বান্দার গুনাহ maaf হয় না যে বান্দা আল্লাহর সাথে শিরকিয়াত করেছেন, যে বান্দা আল্লাহকে শরীক বানিয়েছে, অর্থাৎ আল্লাহ ছাড়া মানুষের দ্বারা হয় এইটা বিশ্বাস করা, এর নাম হলো শিরক। আমার ভাইজান, পানির দ্বারা কিছু হয়, আগুনের দ্বারা কিছু হয়, হাওয়ার দ্বারা কিছু হয়, এই বিশ্বাস আর ইয়াকিন যখন আমাদের ভিতরে আসবে, এটা শিরকিয়াত আর কুফরিয়াতের ভিতরে প্রবেশ করবে। ও ভাইজান, ও মুরব্বি বাবাজির আল্লাহওয়ালা, এই বিশ্বাস আমাদের আনতে হবে যে আল্লাহ ছাড়া আমাদের কেউ কিছু হয় না, যা কিছু হয় আমাদের আল্লাহর তরফ থেকে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখ হোক, কষ্ট হোক, আযাব হোক, গজব হোক, খুশি হোক না খুশি হোক, রাজি হোক, সব কিছু আমার আল্লাহর তরফ থেকে হয়। কোন মানুষকে আল্লাহ পাক গরিব বানিয়ে দেয়, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যাকে ইচ্ছা করে গরিব বানিয়ে দেয়, আবার যাকে ইচ্ছা করে আল্লাহ ধনী বানিয়ে দেয়, আবার যাকে ইচ্ছা করে আল্লাহ ছেলেও দেয় মেয়েও দেয়, আবার যাকে ইচ্ছা করে আল্লাহ শুধু ছেলে দান করেন, আবার যাকে ইচ্ছা করে আল্লাহ শুধু মেয়ে দান করেন, আবার যাকে আল্লাহ ইচ্ছা করেন ছেলেও দেয় না মেয়েও দেয় না। এ বিশ্বাস আর ইয়াকিন আল্লাহর উপর রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, যা কিছু হয় আমার আল্লাহর তরফ থেকে হয়। তাই হযরত লোকমান আলাইহিস সালাম নিজের বেটাকে, ছোট্ট বেটাকে প্রথমে সবক দিচ্ছেন। ছোট্ট বেটা, বয়স বেশি হয়নি, বলছে বেটা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না, খবরদার। শরীক করলে শিরকিয়াতের মধ্যে শামিল হয়ে যাবে, আর গুনাহ আল্লাহ মাফ করবে না। আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন আজকের আল্লাহ খালেকের থেকে মখলুকের দিকে চলে গেছে। মখলুকের উপরে আমাদের ঈমান এসে গেছে, বিশ্বাস এসে গেছে যে হ্যাঁ মানুষের দ্বারা কিছু হয়, চাষের দ্বারা কিছু হয়, ব্যবসা বাণিজ্যের দ্বারা কিছু হয় না, যা কিছু হয় আমার আল্লাহর তরফ থেকে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে হয়, এই বিশ্বাস আর ইয়াকিন আনতে হবে। ও ভাইজান, মুরব্বি বাবাজিরা, আগুনের দ্বারা আমরা মনে করি মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে দেয়, না 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 না, আগুনের ভিতরে কোনো শক্তি নাই, জ্বালাবার কোনো শক্তি নাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ হুকুম না করবে। ও ভাইজান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, আপনারা জানেন বা শুনেছেন। কিতাবের মধ্যে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গিয়েছেন বা পড়ে যাচ্ছেন বা পড়ে যাবেন। কুল্লাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গিয়েছেন বা পড়ে যাচ্ছেন বা পড়ে যাবেন, এমন তো অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে হযরত
ফেরেশতা জিবরাইল এসে বলছেন, ইব্রাহিম রে, ওরে আমার ইব্রাহিম রে, তুমি আমার কাছে সাহায্য চাও, সহযোগিতা চাও। আজকে নমরুদ তোমার জন্য আগুন জ্বালিয়েছে, এই আগুনে তোমাকে নিক্ষেপ করবে, পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেবে। ওরে আমার ইব্রাহিম রে, তুমি আমার কাছে সাহায্য চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন জানেন? ও ফেরেশতারা সরে যাও, ও ফেরেশতারা সরে যাও, আমি এতদিন আল্লাহর কাছে সাহায্য চাইছি, আর আমি ইব্রাহিম আজকের ফেরেশতার কাছে সাহায্য চাইবো, তা কখনো হতে পারে না। আমার আল্লাহ এমন কোনো অন্ধ নয় যে আমি ইব্রাহিম আগুনে পুড়ে ছারখার হয়ে যাব আর আমার আল্লাহ পাক দেখতে পাবেন না। আমার আল্লাহ পাক দেখতে পাবেন না এমন কিছু নয়। তাহলে আমি ইব্রাহিম, আমি ফেরেশতার কাছে সাহায্য কেন চাইবো? ফেরেশতা কি বললো? ওরে ফেরেশতারা চলে যাও, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় আগুনে পুড়ে আমি সরকার হতে রাজি আছি, তবে আমি ফেরেশতার কাছে সাহায্য চাইতে নারাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ফেরেশতার কাছে সাহায্য চাইবো না, আমার আল্লাহ আমাকে দেখছে। আমি যদি আগুনে পুড়ে যাই তাহলে আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় তো আমি হাজারবার পুড়তে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক অর্ডার করে দিলেন, কুল্লাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। আমার ইব্রাহিমকে জ্বালাবি নে, পোড়াবি নে, আমার ইব্রাহিমকে বড় ঠান্ডা লাগাবি নে, আমার ইব্রাহিমকে বেশি গরমও লাগাবি নে। আমার ভাইজান আল্লাহ অর্ডার করে দিয়েছে, আগুন পুরো ঠান্ডা হয়ে গেছে। নমরুদ বিল্ডিং এর উপরে থেকে দেখছে যে দেখি হযরত ইব্রাহিম আগুনের ভিতরে মুনিয়ায় পুড়ে ছারখার হয়ে গেছে, আরো জীবিত থাকতে পারে না। এত কঠোর আগুন, এত কঠোর আগুন, এই আগুনের ভিতরে ইব্রাহিম কখনো বেঁচে থাকতে পারে না। নমরুদ দেখছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে খেলা করছে, নামাজ পড়ছে, সবকিছু করছে। নমরুদ বলল, হায় রে আগুন, তোর ভিতরে বাহ্য শক্তি, জ্বালাবার শক্তি শেষ হয়ে গেল নাকি? আমরা এত পূজা করলাম, তোর কাছে পূজা করলাম, তোর দোয়া করলাম, আর বললাম আগুন রে, তোর ভিতরে যত শক্তি আছে এই ইব্রাহিমকে তুই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আজ ইব্রাহিম আগুনের ভিতরে খেলা করছে, ইব্রাহিম আগুনের ভিতরে নামাজ পড়ছে, ইব্রাহিম আগুনের ভিতরে খাবার খাচ্ছে, সবকিছু করছে, ফলমূল খাচ্ছে, কিন্তু আগুন রে তুই ইব্রাহিমকে জ্বালাতে পারিস না। তোর ভিতরে বাহ্য শক্তি, জ্বালাবার শক্তি শেষ হয়ে গেল নাকি? আগুনের ভিতরে থেকে মানুষের মতন আওয়াজ আসল, হে নমরুদ, হে নমরুদ, আমার ভিতরে জ্বালাবার শক্তি আছে কি না আছে তুই নিজে এসে পরীক্ষা করে দেখ। আমি তোর সূর্য তামাম দুনিয়াটা জ্বালাইয়ে দিতে পারি, তবে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালাইতে পারি না। আমার ভাইজান, আমার মুরব্বিরা, তাই আল্লামা ইকবাল, বিশ্বকবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো जो इब्राहिम साइमा पैदा आग कर सकती है एक अंदाज गुलस्ता पैदा। আজকে যদি কোনো গায়ের মুসলিম কোন মুসলমানকে হাত ধরে পা ধরে যদি থাকে, চতুর হাত পা বেঁধে যদি থাকে, অগ্নিতে নিক্ষেপ করে, তো আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার ভিতরে যদি ঈমান থাকে আজও আল্লাহ পাক আগুনকে এয়ার কন্ডিশন বানিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আগুনের কোনো ক্ষমতা থাকতো তাহলে ইব্রাহিমকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিত। হযরত ইব্রাহিমকে আগুন জ্বালাতে পারলো না, হযরত ইব্রাহিমকে আগুন পোড়াতে পারলো না, ছারখার করতে পারলো না। তার মানে হলো কি আগুনের ভিতরে কোনো শক্তি নাই, কোনো জ্বালাবার শক্তি নাই, তাই আগুন মানুষের কিছু করতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পানি থেকে ডোবায়া মারতে পারিনি, পানি থেকে ডোবায়া মারতে পারিনি। কি বোঝা গেল? পানিরও কোনো শক্তি নাই। ও ভাইজান, পাশাপাশি দুটো গাছ আছে, একটি গাছের ফল হয় টক আর একটি গাছের ফল হয় মিষ্টি, কিন্তু একই জায়গায় একই গাছ, একটি গাছের ফল মিষ্টি হয় কেন আর একটি গাছের ফল টক হয় কেন? কি বোঝা গেল? মাটির দ্বারাও কিছু হয় না। আমরা মনে করি এখানকার মাটিটা ভালো বলে মিষ্টি ফল হয়, ওখানকার মাটিটা নোনা বলে তার ফলটা টক হয়। না 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 না, মাটির দ্বারাই কিছু হয় না, গাছের দ্বারাই কিছু হয় না, যা করে আমার আল্লাহ পাক করে।
করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আর ইয়াকিন আমাদের ভিতরে আনতে হবে ভাইজান। যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস আর ইয়াকিন না আনবো, আমাদের পরিপূর্ণ মুমিনদার আমাদের গণনা হবে না। আর শিরকিয়াতের গুনাহ শুনে রেখে দেন, আমি যদি মনে করি যে আগুন মানুষকে জ্বালিয়ে দেয় তাহলে শিরক হয়ে যাবে। আমি যদি মনে করি পানি মানুষকে ডুবায়া মারতে পারে তাহলে শিরক হয়ে যাবে। আমি যদি মনে করি গাছের দ্বারা ফল হয় তাহলে এটা শিরক হয়ে যাবে। ইয়াকিন আর বিশ্বাস আমাদের ভিতরে আনলে হবে না। গাছের দ্বারা কেন, পানির দ্বারা কেন, আগুনের দ্বারা কেন, মানুষের দ্বারা কেন, যা কিছু হয় সব আল্লাহর দ্বারা হয়। মানুষ থেকে কিছু হয় না, গাছের থেকে কিছু হয় না, আগুনের দ্বারা কিছু হয় না, পানির দ্বারা কিছু হয় না। এই বিশ্বাস আর ইয়াকিন আমাদের ভিতরে আনতে হবে। আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজিরা আল্লাহওয়ালা, এই বিশ্বাস আমাদের আনতে হবে। ইমানের সাথে শিরকিয়াত কখনো এক জায়গা হবে না। এই জন্য আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজিরা আল্লাহওয়ালা, শিরক করবেন না। এমন কি বলা হয়েছে, কোন মানুষ মান হালাফা বিগাইরিল্লাহ মান আশরাকা বিল্লাহ। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, দয়ার নবী জানিয়ে দিলেন, রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, কেউ যদি আল্লাহর কসম না খেয়ে যদি কোনো মানুষের কসম খায়, সে একটা শিরক করলো, সে শিরকের মধ্যে শামিল হয়ে যাবে। আমরা অনেক সময় বলে থাকি মায়ের কসম খেয়ে বলতেছি, আব্বার কসম খেয়ে বলতেছি, দাদুর কসম খেয়ে বলতেছি, কোরআনের কসম খেয়ে বলতেছি, মসজিদের কসম খেয়ে বলতেছি, মাদ্রাসার কসম খেয়ে বলতেছি। আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এটা শিরকের মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যাবে না, এটাও শিরক। এই শিরক আমাদের অন্তর থেকে বার করতে হবে। আর শিরকের গুনাহ মাপ নেই। আমার আল্লাহ পাক জানিয়েছেন, ওয়া মাইয়ুশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। মাআওয়াহুন নার। আল্লাহ পাক কি বললেন? জানিয়ে দিলেন যে শিরকের গুনাহ কখনো মাফ করা হয় না। আর যারা শিরক করবে তাদের ঠিকানা হবে, তাদের উপরে জান্নাত হারাম করে দেওয়া হবে, আর তাদের ঠিকানা জাহান্নাম। এই জন্য আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজি আল্লাহওয়ালা, আমরা তো তেমন ইবাদত করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আর আমরা শিরকিয়াতের মধ্যে, কুফরিয়াতের মধ্যে ডুবে থাকবো, তাহলে আমাদের ঈমানটা থাকবে না, আমাদের ঠিকানা জাহান্নাম হবে। আজকের আমার ভাইজান, বড় বড় রওজায়, ঘুটিয়া শরীফ, হাড়োয়া শরীফ, এই বিভিন্ন জায়গা যেখানে পীর সাহেবরা শুয়ে আছে, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, আমার ভাইজান, সেই সমস্ত জায়গায় এখন কি হয়, কবরের চাদর চড়ানো হয়, মোমবাতি জ্বালানো হয়, আগরবাতি জ্বালানো হয়। এগুলো একেবারে নিষেধ, এ জ্বালানো যাবে না। কেন জ্বালাবেন? যদি আল্লাহর ওলি মানুষ হয়, তার সম্পর্ক তো জান্নাতের সাথে হবে, দুনিয়ার কি সম্পর্ক থাকবে তার? তিনি যদি ভালো মানুষ হয় তাহলে জান্নাতি, তিনি যদি খারাপ মানুষ হয় তাহলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। সে জাহান্নামের কষ্টে ভুগবে না, তুই মোমবাতি জ্বালালে, আগরবাতি জ্বালালে তাই খুশবু শুঁকবে। এ কখনো হতে পারে না আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজিরা আল্লাহওয়ালা। তাই বলতে চাই, কবরে শিরক মান্নত করা যাবে না। অনেকে আমরা মান্নত করি, হ্যাঁ, কবরে গিয়ে বলি যে পীর বাবা আমার একটা সন্তান দান করো। আবার অনেকে আছে গাছে গিয়ে ইট ঝুলিয়ে দেয়, পাথর ঝুলিয়ে দেয়, পাথর, ওই পাথরটা ঝুলবে তাহলে আমার স্ত্রীর পেটে বাচ্চাটা আস্তে আস্তে ঠিক ওইভাবে আসতে থাকবে। যেমন পাথরটা ভারী হবে, তেমন আমার স্ত্রীর পেটটা ভারী হতে হতে সন্তান আসবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এগুলো শিরকিয়াত, এ কুফরিয়াত, এগুলো বিদআইয়াত। এ করা চলবে না মুসলমানদের। মুসলমান যদি করে তা ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমান অসম্ভব হয়ে যাবে যে মুমিন থাকবে কি না। এই জন্য আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজিরা আল্লাহওয়ালা, কখনো শিরক করবে না, শিরকে আশেপাশে যাবে না, কর্কশতা বন্ধ, শিরকের আনবেন না, তাহলে কিন্তু আমাদের ঠিকানা জাহান্নাম হবে। এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম তার বেটাকে বলেছিল, বেটা রে, আল্লাহর সাথে শরীক করবে না। ও ভাইজান, মুরব্বী বাবাজিরা, হযরত আবু হুরায়রা গভীর রাতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা,
তুমি এত রাত্রে আমার দরবারে কেন এসেছো? আবু হুরায়রা এই জন্য বলা হয়, আবু হুরায়রা আসল নাম হলো আব্দুর রহমান। আবু হুরায়রা কেন বলা হয়? হুরায়রাতুন মানে বিল্লির বাচ্চা, বিড়ালের ছোট বাচ্চাকে হুরায়রা বলা হয়। হযরত আবু হুরায়রা বিড়ালের বাচ্চাকে বেশি ভালোবাসতো। একদিন আল্লাহ রাসূলের দরবারে গিয়েছে, আর জামার ভিতরে থেকে আবু হুরায়রা বিড়ালের বাচ্চা বার হয়েছে। তো আল্লাহ রাসূল সেখান থেকে বলেছিলেন, এ তো আবু হুরায়রা রে, এ তো বিড়ালের বাচ্চার বাপ। সেখান থেকে সাহাবারা, সেইখান থেকে সাহাবারা আবু হুরায়রা বলে ডাকতেন আবু হুরায়রাকে, আর আব্দুর রহমান বলে ডাকতেন না। আসল নাম হলো আব্দুর রহমান। তো হযরত আবু হুরায়রা গভীর রাত বিশ্বনবীর দরবারে হাজির হলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি এত রাত্রে কেন আমার দরবারে এসেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের শিকায়েত নিয়ে আপনার দরবারে এসেছি। আমার মায়ের শিকায়েত নিয়ে আপনার দরবারে এসেছে। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা রে, তোমার মায়ের শিকায়েতের বিচার আমি করতে পারবো না। তোমার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল। তোমার মা পেটে ধারণ করেছিল, তোমার মা 10 দিন পেটে রেখেছিল, 10 মাস 10 দিন। তুমি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়ে গুঁতা মেরেছো, পা দিয়ে লাথি মেরেছো, হাত দিয়ে ঠেলা মেরেছো। মা কত কষ্ট সহ্য করেছে। আমি আল্লাহর রাসূল তোমার মায়ের শিকায়েতের বিচার আমি করতে পারবো না, তোমার মায়ের বিচার আমি করতে পারবো না। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের বিচার চাইতে আমি আপনার দরবারে আসি না। আমি আমার মায়ের বিচার চাইতে আপনার দরবারে আসি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি এসেছি, আমার মা মুশরিকা, আমার মা কাফেরা, আমার মা এখনো পর্যন্ত মুসলিমা হইনি, আমার মা এখনো পর্যন্ত মুমিনা হইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমি আপনার দরবারে এসেছি, আপনি একটু দোয়া করে দেবেন। আমার মা কাফেরা, আমার মা মুশরিকা, আমার মা যেন মুসলিমা হয়ে যায়, আমার মা যেন মুমিনা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আপনার দরবারে এসেছি। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করে দেন আমার মায়ের জন্য, আপনি যে তীর আর বন্দুক ফায়ারিং করবেন, ও গুলি আমার মায়ের বুকে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দোয়া করে দেন, আল্লাহর দরবারে আপনার দোয়া মঞ্জুর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দিন, আমার মা কাফেরা, আমার মা মুশরিকা। আল্লাহ রাসূল দোয়া করলেন। মিশকাত শরীফের মধ্যে 535 পৃষ্ঠার ভিতরে লেখা আছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ রাসূল 3 বার দোয়া করে দিলেন, আয় আল্লাহ, আবু হুরায়রার মায়ের হেদায়েত নসিব করো। আয় আল্লাহ, হযরত আবু হুরায়রার মায়ের মুসলিমা বানিয়ে দাও। আয় আল্লাহ, হযরত আবু হুরায়রার মায়ের মুমিনা বানিয়ে দাও। হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূলের দোয়াটা শুনে এত জোরে দৌড় দিলেন, এত জোরে দৌড় দিলেন, কয়েকজন সাহাবা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত আবু হুরায়রাকে বের দিয়েছে। আবু হুরায়রা, কোথায় যাও? তুমি তো কারোর সাথে ঝগড়া করো না, মারপিট করো না, হাতাহাতি করো না, এত জোরে দৌড় কেন? আবু হুরায়রা, কি হয়েছে? আবু হুরায়রা বলছেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আটকাও রেখো না। আমি দৌড়াই, আমি আগে বাড়িতে চাই, আমি আগে বাড়িতে দেখতে চাই। আমি আগে বাড়িতে গেলাম না, আমার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর কাছে আল্লাহ রাসূলের দরবার থেকে দৌড় দিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়িতে পৌঁছে গেছি, আমি মনে মনে করলাম, আল্লাহ রাসূল যে বন্দুক ফায়ারিং করেছিল, আল্লাহ রাসূল যে তীর নিক্ষেপ করেছিল, সেই তীর আমার মায়ের বুকে লেগেছে। আমি আবু হুরায়রা, আমি দরজা নক করলাম, আমি দরজা আওয়াজ করলাম, আমার মা বলল, কে? আমি বললাম, মা জি, আমি আবু হুরায়রা, তোমার কলিজার টুকরা আবু হুরায়রা, আমি ফিরে এসেছি মা। হযরত আবু হুরায়রা বলছেন, আমি এতদিন মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের আর কুফরিয়াতের গন্ধ পেতাম, কিন্তু আজকের আমার মায়ের ভিতরে আমি শিরকিয়াত আর কুফরিয়াতের কোনো গন্ধ পাই নাই। আমার মা যখন বলেছে, কে? আমি বললাম, আবু হুরায়রা। মা তখন বলছে, আবু হুরায়রা, একটু দাঁড়াও, আমি বড় অনুতপ্ত হয়েছি। আবু হুরায়রা, আমি তোমাকে কেন পেটাই করলাম? আমি তোমাকে কেন মারলাম?
আমি তোমাকে কেন পিটাই করলাম, কেন মারলাম? তুমি যে নবীর দরবারে উৎসর্গ হতে পারলে, কদম মোবারকটা উৎসর্গ করতে পারলে জীবনটা বড্ড ধন্য হয়ে যায়, নৈকট্য লাভ করা যায়। সেই নবীর দরবার থেকে তুমি এসেছিলে। আমি শুধু বলেছিলাম কে? আবু হুরায়রা। মা বললেন, আবু হুরায়রা, আমি তোমাকে যা পেটাই করেছি, আমি মেরেছি, বড় বেয়াদবি করেছি, অনুতপ্ত হয়েছে। তুমি মুসলমান হয়েছে বলে আমি মেরেছিলাম, মারার সঙ্গে সঙ্গে তুমি নবীর দরবারে চলে গেছো। আহা হা, যে নবীর কদম মোবারকে উৎসর্গ হতে পারলে জীবনটা বড় ধন্য হয়ে যায়, নৈকট্য লাভ করে যায়। সেই বিশ্ব নবীর দরবারে গিয়েছিলে, কত আমার আনন্দ লাগছে এইবারে। তখন আবু হুরায়রা মা বলছে, আবু হুরায়রা, আমি গোসল করেছি, আমি গোসল করে নিয়েছি, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। তবে আবু হুরায়রা, আমি জাহালাতের কারণে আমি তোমাকে মেরেছিলাম, আমি জাহালাতের কারণে তোমাকে পেটাই করেছিলাম। তুমি বিশ্ব নবীর দরবারে আমার কথা বলেছো কিনা যে মা আমাকে পেটাই করেছে, তাই আমি আপনার দরবারে এসেছি? না 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 না। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলছে, মা জি, আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে আপনার পেটার কথা কিছু বলি না। আপনি মেরেছেন, পেটাই করেছেন, আমি এ কথা বলি না। আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা কাফেরা, আমার মা মুশরিকা, আমার মায়ের জন্য দোয়া করে দিন, আমার মা যেন মুমিনা হয়ে যায়, আমার মা যেন মুসলিমা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মা বলছে, বা ও বেটা আবু হুরায়রা, আমি গোসল করে নিয়েছি, আমি গোসল করেছি, আমার মনটা চেয়েছে, আমার মনটা চেয়েছে যে বিশ্ব নবীর দরবারে যাব, আর আমি কাফেরা থাকবো না, মুশরিকা থাকবো না। আল্লাহ যেন আমাকে মুমিনা বানিয়ে নেয়, আল্লাহ যেন আমার মুসলিমা বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমার মা আমাকে গোসল করে নিয়েছে, নিয়ে বলছে, আবু হুরায়রা চলো বিশ্ব নবীর দরবারে যাব। বিশ্ব নবীর দরবারে গেলেন। আল্লাহ রাসূল মুস্কে মুস্কে হাসি আর বলে, মুস্কে মুস্কে হাসি দেওয়ার বলে, আবু হুরায়রা কে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহ রাসূল, আয় আল্লাহর হাবিব রে, আপনি যার জন্য তীর নিক্ষেপ করেছিলেন, আপনি যার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আপনি যার জন্য তীর নিক্ষেপ করেছিলেন, আপনি যার জন্য দোয়া করেছিলেন, সেই আমার আম্মা জান আপনার দরবারে হাজির। আল্লাহ রাসূল বলছে, বুড়িমা, তুমি আমার দরবারে কি জন্য এসেছো? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন জাহালাতের কারণে আমি শিরকিয়াত আর কুফরিয়াত আর বিদআইয়াতের ভিতরে লিপ্ত ছিলাম, আমি অন্ধকারের ভিতরে পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমাকে ইসলামের জ্যোতির ভিতরে নিয়ে চলেন, ইসলামের ভিতরে আমাকে প্রবেশ করে নাও, ইসলামের ভিতরে আমাকে দাখিল করে নাও। তখন ওই আবু হুরায়রা মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহ রাসূল, আয় আল্লাহর হাবিব রে, আমি এতদিন লাতু জামানাতের সিজদা করেছি, লাতু জামানাতের পূজা করেছে, লাতু জামানাতের আমরা খেদমত করেছি, সেবা করেছে, আমরা মাবুদ বলে মেনে নিয়েছিলাম, আমাদের উপাসক বলে মেনে নিয়েছিলাম, আমাদের ইলাহ বলে মেনে নিয়েছিলাম, আমাদের বিধানদাতা বলে মেনে নিয়েছিলাম। আয় আল্লাহর রাসূল, আমার এই শিরকিয়াতের গুনাহ মাফ হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, ও বুড়িমা আবু হুরায়রা মা রে, তুমি যখন কলেমা পড়বে, তোমার পূর্বের শিরকিয়াতের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। পূর্বে যা কিছু করেছো সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তখন আবু হুরায়রা মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলেমা পড়ান, আমাকে মুসলিমা বানান, আমাকে মুমিনা বানান। আমরা এতদিন অন্ধকারের ভিতরে ছিলাম, জাহালাতের কারণে পড়েছিলাম, লাতু জামানাতের সিজদা করতাম, আর আমরা জীবনে লাতু জামানাতের সিজদা করব না, আমরা আগুনকে পূজা করব না, আমরা পানিকে পূজা করব না, আমরা মাজার শরীফে চাদর চড়াবো না, আমরা মাজার শরীফে আগরবাতি জ্বালাবো না, আমরা মাজার শরীফে মোমবাতি জ্বালাবো না। না 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 না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, এই ফয়সালাটা আমাদের অন্তরে আনতে হবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বলছে আবু হুরায়রা মা পড়ো, ও আবু হুরায়রা মা পড়ো, তুমি গোসল করেছো কিনা? আবু হুরায়রা মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গোসল করে পাক সাফ হয়ে আমি আপনার দরবারে এসেছি। এইবারে আল্লাহ রাসূল কলেমা পড়াচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কলেমা পড়াচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ালেন, বলেন আবু হুরায়রা মা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আবু হুরায়রা মা বলো। আবু হুরায়রা মা বলছে আর আল্লাহ রাসূল বলছে আরো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাতে আবু হুরায়রা মা মুসলিমা হলেন আর বললেন, আবু হুরায়রা মাকে বললেন, বুড়িমা আর কোনোদিন শিরক করবে না, আর কোনোদিন বিদআত করবে না, আর কোনোদিন কুফরিয়াত করবে না। আল্লাহ সব গুনাহ maaf করে, কিন্তু কুফরিয়াতের গুনাহ maaf করে না ভাইজান, শিরকিয়াতের গুনাহ maaf করে না। শিরকিয়াতের জন্য তাদের ঠিকানা জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম হবে, আর জান্নাত তাদের উপরে হারাম করে দেবেন আল্লাহ পাক। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন শিরক করবেন না। খবরদার আমাদের অন্তর থেকে বার করে দিন। চাষ আমাদের কিছু হয় না, চাষ থেকে আমাকে কিছু হয় না, ব্যবসা বাণিজ্যের দ্বারা আমার কিছু হয় না, আমার জমির দ্বারা কিছু হয় না, ব্যাংক ব্যালেন্সের দ্বারা কিছু হয় না, দোকানের দ্বারা কিছু হয় না, আমার ছেলের দ্বারা কিছু হয় না, আমার স্ত্রীর দ্বারা কিছু হয় না, কোনো পীরের দ্বারা কিছু হয় না। যা কিছু হয় আল্লাহ তরফ থেকে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের দ্বারাও কিছু হয় না, যদি আগুনের দ্বারা হতো ইব্রাহিমকে জ্বালিয়ে সারখার করে দিত। পানির দ্বারাও কিছু হয় না, তাহলে হয় ইসা আলাইহিস সালামকে পানিতে ডুবাইয়া মেরে দিতেন, কিন্তু পারিনে। কি বোঝা গেল? কোনো কিছু যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, এই বিশ্বাস আর ইয়াকিন আমাদের অন্তরে আনতে হবে। আর শিরকিয়াত আর কুফরিয়াত আমাদের অন্তর থেকে বার করে দিতে হবে। আরেকটা মহা শিরকিয়াত, ডাহা শিরকিয়াত, সেটা আমাদের মুসলমান ভাইদের জন্য। আমরা মুসলমান ভাইরা প্রত্যেকে বলে থাকি এটা বলা যাবে না। যেমন এক নম্বর কি ভারত মাতা জয় কি, এটা তো মোটেই বলা যাবে না। আর একটা হলো বন্দে বন্দে মাতারাম, এটাও বলা যাবে না। কেন বলা যাবে না? এর ভিতরে ডাহা শিরকিয়াত, মানে আল্লাহর সাথে অংশীদার করে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বানানো, খালেক ছাড়া মখলুককে মালিক বানানো, আল্লাহ বানানো, ইলাহ বানানো, এ হলো শিরকিয়াত আর কুফরিয়াত। আর শিরকিয়াতের গুনাহ আল্লাহ কখনো maaf করে না আর maaf করবে না। চিরস্থায়ীর জন্য তার ঠিকানা জাহান্নাম হতে হবে। আমার ভাইজান, আমার মুরব্বি বাবাজিরা, বন্দে মাতরম, বন্দে মাতরম বলা চলবে না, চলবে না, চলবে না, নিষেধ। ডাহা শিরক, এটাকে শিরকিয়াতের শব্দ বলা হয়েছে। এই ভোটের সময় আমরা মুসলমান, আমাদেরকে আজকের তেজপাতা মতো তেজপাতা যেমন তেলে ভেজে যেমন ফেলে, আমাদের মুসলমানদের সেরকম ভেজে ফেলেছে, তেজপাতার মতন ভেজে ফেলেছে। এরা আগে নেবে ফেলা খাতে আর নিয়ে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, এ বলা চলবে না। শরিয়ত নিষেধ করেছে, হারাম হারাম হারাম, আর শিরকিয়াতের ভিতরে শামিল হয়ে যাবে। শুনে রেখে দেন আমার ভাইজান, বন্দে মাতরম শব্দ হলো সংস্কৃতি ভাষা। এর অর্থ হলো কি জানেন? আমরা জানি না, এই জন্য আমরা বলে থাকি। খবরদার আমার ভাইজান, এ শব্দ আর জবানে আনবেন না। চিরস্থায়ী দুনিয়া কোটা দিনের জন্য আমরা বাঁচবো, কোটা দিনের জন্য আমরা বাঁচবো, কয়েকদিনের জন্য বাঁচবো, আর আমরা শিরকিয়াত অন্তরে নিয়ে মারা যাব। আমাদের ঠিকানা জাহান্নাম। আজ কিসের জন্য আজ মুসলমান বন্দে মাতরম করছো? কেন? আল্লাহ খেতে দেবে না? আল্লাহ কি পড়াবে না? আল্লাহ কি আমাদের রোগ শোক সারাবে না? হ্যাঁ, আজ আমাদের সরকার আমাদেরই খোদা বলে মানবো, তা হতে পারে না। ভারতবর্ষের জমিনকে আমরা ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি, জন্মভূমি, কিন্তু ভারতবর্ষকে আমরা পূজা করি না। বন্দে মাতরমের অর্থ হলো কি জানেন?
আমি আমার জন্মভূমি মাতাকে পূজা করি। বন্দে মাতারামের অর্থ হলো এটা। আমরা কখনো ভারতবর্ষের জমিনকে আমরা পূজা করি না, ইলাহা বলে মানি না, খোদা বলে মানি না, মাবুদ বলে মানি নাই। হ্যাঁ, ভারতবর্ষের জমিনে আমরা বসবাস করছি, আমরা নাগরিক হিসেবে জন্মভূমি বলে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু একে তো খোদা বলে মানি না, একে মাবুদ বলে আমরা বিশ্বাস করব না। আমরা মুখে বলছি বন্দে মাতারাম, আমরা কি আমরা আমাদের জন্মভূমির মাতাকে পূজা করছি, অর্থাৎ ভারতবর্ষের জমিনকে পূজা করছি, এর আমরা উপাসনা করছি, এর আমরা ইবাদত করছি, একে খোদা বলে মেনেছি, একে খালেক বলে মেনে নিয়েছি। এ কখনো চলবে না, এ হারাম, এ শিরকিয়াত, এ শিরকিয়াতের গুনাহ আল্লাহ maaf করবে না। ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন আমার ভাইজান, আমার মুসলমান কলেমা শরীফ ভাইজানেরা, এ শব্দ মুখে আনবেন না, খবরদার আনবেন না, খবরদার। আজ থেকে নিষেধ করে দিচ্ছি। এই ভোটের কাছাকাছি এসে গেছে, আমরা মুসলমান, আমরা পাগল হয়ে যাব ভোট নিয়ে, পার্টি নিয়ে। হ্যাঁ, মুসলমান আমাদের একটা কিছু করতে হবে, যাকে ভালোবাসবেন ভোট দেবেন, তবে আমার ভোট আমি দেব, যাকে খুবই তাকে দেব না। আমার ভোট আমি দেব, এটা ঠিক আছে, এ বাক্যটা ঠিক আছে, কিন্তু যাকে ইচ্ছা তাকে দেবো বললে হবে না। দেখতে হবে যোগ্য এবং দক্ষ দেখে দেবো। কে মাতব্বার করলে আমার দেশ বাঁচবে, কে মাতব্বারি করলে আমরা 5টা গরিব বাঁচবে, রাস্তাঘাট হবে, সেই রকম যোগ্য আর দক্ষ দিয়ে চিন্তা ভাবনা করে তাকে ভোট দেব। আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজিরা, আর এই বন্দে মাতারাম শব্দটা আমার ভাই, এটাকে পরিবর্তন করতে হবে। এ শব্দ বলা জায়েজ নেই, এ শব্দ বলা চলবে না। আমি আমার জন্মভূমির মাতাকে পূজা করি, এ চলবে না, এ বলা চলবে না, নিষেধ, দাহা শিরক, শিরকের গুনাহ কখনো আল্লাহ maaf করবে না। আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আমরা প্রত্যেকই সূরা ফাতিহার ভিতরে বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর সাথে, আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা আল্লাহর ইবাদত করি। আর আজকে আমরা জবানে বলছি বন্দে মাতারাম, তার মানে হলো কি আমরা খালেকের পূজা করি না, আমরা খালেকের উপাসনা করি না, আমরা খালেকে ইলাহা বলে মানি নাই, আমরা খালেকে বিধানদাতা বলে মানি নাই, আমরা খালেকে খোদা বলে মানি নাই। আমরা কার মানতেছি? ভারতবর্ষের জমিনকে খোদা বলে মানতেছে, ভারতবর্ষের জমিনকে পূজা করি, ভারতবর্ষের জমিনকে আমরা ইলাহা বলে মেনে নিয়েছে। বন্দে মাতারাম এ বলা চলবে না। আপনি নামাজের মধ্যে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাহায্য সহযোগিতা চাই, যা কিছু চাওয়ার তো আল্লাহর কাছে চাই। আর ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি। আমরা মুখে বলছি সূরা ফাতিহার ভিতরে আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথমে নামাজে আমরা যখন সানা পড়লাম, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক লা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে আমরা নামাজ শুরু করলাম, নামাজ শুরু করার পরে আমরা বলছি কি ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আবার আমরা এতে গিয়ে বলছি আত্তাহিয়াতুর ভিতরে, তাশাহুদের ভিতরে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আমরা জবানে বলছি, আর এদিকে আমরা ভোটের সময় বলতেছি কি জানো? বন্দে মাতারাম, অর্থাৎ আমি আমার জন্মভূমির মাতাকে পূজা করি, এ বলা চলবে না, বলা শিরক। আর শিরক হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ আল্লাহ maaf করে না। আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহওয়ালা, তাই বলতে চাই বাপ, এই শিরকিয়াত থেকে আমাদের বাঁচতে হবে, কুফরিয়াত থেকে আমাদের বাঁচতে হবে, বেদাত ইয়াত থেকে আমাদের বাঁচতে হবে। ঈমান হবে আল্লাহর উপরে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস থাকবে। খালেকের যা কিছু হয় খালেকের দ্বারা, মখলুকের দ্বারা কিছু হয় না। আর মখলুকের দ্বারা যা কিছু হবে সব অন্তর থেকে বাইর করে দিতে হবে, আর যা কিছু হয় খালেক থেকে হয়, এইটাকে আমাদের অন্তরে বসাতে হবে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ঈমানকে পোক্তা করতে হবে, তাহলে আমাদের ইহকাল পরকে আমরা শান্তি পাবো। আমার ভাইজান, আমার মুরব্বী বাবাজির, আল্লাহওয়ালা, আমার ওস্তাদ মহতারাম, আমি এই ভাই মাদ্রাসা মিনহাজুল উলুমের একজন ছাত্র, এর আগে পড়াশোনা করেছিলাম। আমার ওস্তাদ মাদ্দাজিল্লাহুল আলী আতাআল্লাহু ফি উমরিহি ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা হায়াতকে দারাজ করুক।
আমরা সবাই মিলে দোয়া করি এবং সমাজ কল্যাণের কাজ আরো আমার ওস্তাদ সাহেব যেন বেশি বেশি করে করতে পারে, আমাদের খেদমত